প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই এবং প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে জয় প্রভু যীশু। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং প্রভুর অনুগ্রহে ঈশ্বর আপনাদেরকে ভালো রেখেছেন। প্রিয় বন্ধুরা, বিশেষ করে খ্রিস্টীয় এবং স্থানীয় মণ্ডলীতে কিছু ব্যবস্থা বা কিছু মণ্ডলীর বিধি অনুসরণ করে আমাদেরকে চলতে হয়। আর সেই অনুসরণ বিধিগুলোর মধ্যে একটা প্রধান যেটা নিয়ম শৃঙ্খলা বা বিধি হচ্ছে যে বাপ্তিস্ম। এটা স্থানীয় মণ্ডলীতে খুবই একটি গুরুত্বপূর্ণ যে বাপ্তিস্ম। তো তাই বন্ধুরা, আজকের আমাদের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাপ্তিস্ম সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, বাপ্তিস্ম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব যে বাপ্তিস্ম কি বা কারা বাপ্তিস্ম নিতে পারে এবং বাপ্তিস্ম নেওয়ার অর্থ কি, সেই সব বিষয়গুলোকে আজকে আমরা আলোচনা করব। তা আসুন ভিডিওটি বেশি বড় না করে আজকের আমাদের এই ভিডিওটিকে আমরা শুরু করি। বন্ধুগণ, প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীরই প্রয়োজন রয়েছে বাপ্তিস্ম নেওয়ার। আর বাপ্তিস্ম নেওয়া উচিত, কেননা এটা ঈশ্বরের ইচ্ছা। শুধু ইচ্ছা নয়, এটা প্রভু যীশু খ্রিস্ট যখন সংসারে ছিলেন তিনিও বাপ্তিস্ম নিয়েছিলেন। তাহলে প্রথম বিষয় যদি আমরা দেখি যে বাপ্তিস্ম কি বা এর অর্থ কি। বাপ্তিস্ম শব্দের অর্থ হলো জলে ডোবানো বা অবগাহিত করা। যে শর্ট ফর্ম আমরা বলতে পারি যেটা অবিহিত করা বা ডোবানো। বাপ্তিস্ম নামের অর্থই হচ্ছে ডোবানো। আর এই জন্য যখন কোনো ভাই বা কোনো বোন বাপ্তিস্ম নেয়, তাকে কি করা হয়, তাকে পুরোপুরি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় আর তারপর আবার তাকে ওঠানো হয়। সেটাই হচ্ছে বাপ্তিস্ম। কিন্তু কি এই বাপ্তিস্ম? এই বাপ্তিস্মটা কি? বাপ্তিস্ম হলো বাধ্যতার একটা কর্ম বা আজ্ঞা পালনের একটা কর্ম। বাপ্তিস্ম হচ্ছে একটা আজ্ঞা পালনের কর্ম। তার পূর্বে বন্ধুরা আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে বাপ্তিস্ম সম্বন্ধে অনেকেরই ভুল চিন্তাধারা রয়েছে। সেই ভুল চিন্তাধারাগুলোর মধ্যে তিনটি ভুল চিন্তাধারা যেটা প্রধান, আমরা সেই তিনটি ভুল চিন্তাধারা দেখে নেব যে বাপ্তিস্ম সম্বন্ধে মানুষ বা অন্যজনেরা কি বুঝে। বিশেষ করে প্রথম যেটা হচ্ছে যে বাপ্তিস্ম সম্বন্ধে অনেকে মনে ভাবে যে যদি কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে এবং তারপর যদি বাপ্তিস্ম নিয়ে নেয় তাহলে সে খ্রিস্টান হয়ে যাবে। অন্য লোকেরা মনে ভাবে যে যদি আমি বাপ্তিস্ম নিয়ে নিই তাহলে আমি খ্রিস্টান হয়ে যাব। ভুল যেটা চিন্তাধারা। দ্বিতীয় ভুল চিন্তাধারা সেটা হচ্ছে যে অনেক সময় মনে করে যে যদি আমি বাপ্তিস্ম নিয়ে নিই তাহলে আমি স্বর্গে চলে যাব। প্রিয় বন্ধুরা, তাও নয়। বাপ্তিস্মের দ্বারা কোনো মানুষ স্বর্গে যেতে পারে না। বাপ্তিস্ম নিলেই যে আমি স্বর্গে চলে যাব তা নয়। বাপ্তিস্মার অর্থ হচ্ছে ঈশ্বরের আজ্ঞা পালন, সেটা আমরা পরে দেখব। বাপ্তিস্মা হচ্ছে একটা ঈশ্বরের আজ্ঞা, কিন্তু অনেকে ভুল চিন্তাধারা থাকে যে যদি আমরা বাপ্তিস্ম নিই নি তাহলে আমরা নিশ্চয়ই আমরা স্বর্গে চলে যাব, যেটা হচ্ছে ভুল চিন্তাধারা। স্বর্গে যাওয়ার পথ মাত্র একটাই হচ্ছে যদি আমরা প্রভু যিশুকে মুক্তিদাতা রূপে স্বীকার করি। যদি প্রভু যিশুর কাছে নিজের পাপকে স্বীকার করি নিজের মুখে আর বলি, প্রভু যিশু আমি একজন পাপী, তুমি আমার হৃদয়ে এসো আর আমার পাপের জন্য তুমি মৃত্যুবরণ করেছো এবং 3 দিন পর জীবিত হয়ে উঠেছো, তাহলে আমরা সেই ঈশ্বরের স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবো যতদিন না আমরা তার জীবন পুস্তকে নাম না লেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, তো বাপ্তিস্ম অর্থ আমরা দেখে নিই। এবারে আমরা দেখব যে বাপ্তিস্ম নেওয়া হচ্ছে একটা ঈশ্বরের আজ্ঞা। আর সেই আজ্ঞাটা প্রভু যিশু যখন এই সংসারে ছিলেন তিনিও বাপ্তিস্ম নিয়েছিলেন। আর তাই তিনিও তাকে অনুসরণ করার জন্য আমরা সেই একইভাবে প্রভু যীশু খ্রিস্ট তার মুখে লিখিত সুসমাচার তিনি বলেছিলেন যে তোমরা বাপ্তিস্ম দাও। যদি আমরা মথে লিখিত সুসমাচার 28:19-20 পড়ি, সেখানে লেখা আছে, অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকেও শিক্ষা দাও। দেখো, এটা হচ্ছে ক্লিয়ার, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে প্রভু যিশু আজ্ঞা দিয়েছেন। আর এটা শুধু আজ্ঞা নয়, এটা হচ্ছে তার মহান আজ্ঞা।
যেন আমরা কি করি, বাপ্তিস্মা নেই। প্রিয় বন্ধুরা, সেটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা যেন আমরা বাপ্তিস্মা নেই। কারণ এই আজ্ঞাকে যদি আমরা সত্যি প্রভু যিশুকে ভালোবাসি তাহলে নিশ্চয়ই আমরা তার আজ্ঞাকে পালন করব না। কেননা প্রভু যিশুকে আমরা ভালোবাসি, আর তাই অনেকে বলে যে না আমরা বাপ্তিস্মা নেব না কিন্তু আমরা মণ্ডলীতে যাব, আমরা বাপ্তিস্মা নেব না কিন্তু প্রভু যিশুর আজ্ঞাকে পালন করবো না, তাহলে হবে না। কেননা প্রভু যিশুর এটা হচ্ছে আজ্ঞা যে যেন আমরা প্রত্যেকে বাপ্তিস্মা নিই। কেননা প্রভু যিশু তার জনলিখিত সুসমাচার 14:15 বলেছেন যে তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। নিশ্চয় তাহলে আমাদেরকে সেই আজ্ঞা পালন করতে হবে। তারপরে বাপ্তিস্মাটা কি, আমরা বাপ্তিস্মাটা কি দেখলাম, এবারে বাপ্তিস্মার অর্থটা কি, এটার কার্যটা কি, এটার অর্থটা কি আমরা দেখলাম। বাপ্তিস্মা যখন আমরা নেব তখন আমাদের জীবনে কি কি ঘটে যায় সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। যখন আমরা বাপ্তিস্মা নেব তখন আমাদের যেটা ঘটে, আমাদের জীবনে যেটা ঘটে সেটা সবসময় উপস্থিত হয়। সেটা হচ্ছে এই কথাই আমরা যখন বাপ্তিস্মা নেই তখন আমাদের তিনটি বিষয় সবসময় আমাদেরকে মনে রাখে। এখন আমি যিশুর আপনজন হয়েছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি তাকে অনুসরণ করি। আর তার বাপ্তিস্মা দ্বারা খ্রিস্টের মৃত্যু বরণ করার এবং কবরে যাওয়ার এবং পুনরুত্থান হওয়ার একটা চিহ্ন। তাহলে বাপ্তিস্মা তিনটি বিষয়কে বিশেষ করে প্রদর্শন করে। বাপ্তিস্মা খ্রিস্টের মৃত্যুবরণ করার এবং তার কবরে যাওয়ার এবং তার পুনরুত্থিত হওয়ার। আমরাও একই রূপভাবে যখন বাপ্তিস্মা নিই তখন আমরাও কি করি, প্রভু যীশু খ্রিস্টের দুঃখ ভোগকে স্মরণ করি, তার মৃত্যুবরণের সমরূপ আমরাও মৃত্যুবরণ করি এবং জলে যখন ডোবানো হয় তিনি যেরকম কবরে গেছিলেন আমরাও সেরকম কবর প্রাপ্ত হই। আবার যখন জল থেকে ওঠানো হয় আর তখন আমরাও সেই মৃত্যু থেকে পুনরুত্থান। আমাদের যে পুরাতন জীবনযাপন ছিল, আমাদের যে পুরাতন আচার ব্যবহার ছিল, আমাদের পুরাতন যে অলংকার ছিল, পুরনো যে বিষয়বস্তুগুলো ছিল, যে আচার ব্যবহারগুলো ছিল, সেগুলো ছেড়ে এখন আমি নতুনতায় চলব। আর তাই দেখো রোমিও তার 6 যদি 3 থেকে 4 পদে দেখি সেখানে প্রেরিত পৌল তিনি ক্লিয়ার করেছেন। অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তায়িত হয়েছি সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তায়িত হইয়াছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্মা দ্বারা সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃত্যুগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন তেমনি আমরা জীবনের নতুনতায়। প্রিয় বন্ধুরা, বাপ্তিস্মা নেওয়া হচ্ছে মানে নতুন জীবন যাপন, নতুন জীবন পাওয়া আর এবং নতুনতায় চলা। অনেক বিশ্বাসীরা কি করে, অন্য ডিনোমিনেশন আমি অনেক সব থেকে বেশি দেখি, তারা বাপ্তিস্মা নিয়ে নেয় কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন নেই। আগে তারা যেরকম সিঁদুর পরতো সেরকম সিঁদুর পরে, আগে যেরকম তারা শাখা পরতো, শাখা পোলা পরতো সেরকম শাখা পোলা পরে, আগে যেরকম তারা লিপস্টিক লাগাতো সেরকম তারা লিপস্টিক লাগায়, আগে যেরকম তারা নাকে কানে তারা অলংকার করতো সেরকম তারা অলংকার করে, আর তারা মণ্ডলীতে পুরো আনন্দের শরীর, আর তারা আবার বহুর মেজ থেকে অংশগ্রহণও করে। প্রিয় বন্ধুরা, বাপ্তিস্মা মানে হচ্ছে পরিবর্তিত জীবন। বাপ্তিস্মা মানে হচ্ছে পরিবর্তন জীবন। কি কি পরিবর্তন করতে হবে? প্রথম যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে। উদ্ধার করতে হবে খ্রিস্টকে। আমি যখন গ্রহণ করি, আমি পাপের উদ্দেশ্যে যখন মারা যায়, আর তখন এর অর্থ এই যে উদ্ধার পাওয়ার আগে আমার জীবন যাপন যা করতাম সেগুলো আর করবো না। তৃতীয়, খ্রিস্টকে যখন কবরে দেওয়া হয় তার মানে আমাকেও সেই জলের মধ্যে যখন কবরে তখন সমাধি প্রাপ্ত হয়েছি, তার মানে আমিও সেই জলের নিচে যাই, যেহেতু পাপের উদ্দেশ্যে আমিও মারা গেছি, পাপের জন্য আমি আর জীবিত নেই। তারপর খ্রিস্ট যখন যেরকম পুনরায় জল থেকে আমরা যখন উঠে আসি, আর তখন এমন একটা ছবি ফুটে তোলে, সেটা হচ্ছে যার দ্বারা বোঝানো হয় যে আমি এক নতুন জীবন যাপন করার লক্ষ্যে খ্রিস্টের উত্থাপিত হয়েছি। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে কারণ যেন বাপ্তিস্মার অর্থ। তারপর তৃতীয় বিষয় যেটা আমরা যে নতুনতায় ছিলাম, আমরা যে আমাদের জীবনে যে আজ্ঞা, সে আজ্ঞাকে পালন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে খ্রিস্ট যিশু আমাদের জন্য মরেছে, সেটা উদ্দেশ্যে আমরাও নতুনতায় যেন আমরা চলি, সেটা হচ্ছে বাপ্তিস্মার অর্থ। তৃতীয় বিষয় হচ্ছে কাকে আমরা বাপ্তিস্মা, কে নিতে পারে বাপ্তিস্মা, এটা সব থেকে বড় বিষয়। কে বাপ্তিস্মা নিতে পারে? আমি এরকম অনেক মণ্ডলীতে আমি শুনেছি তারা কোনোদিন মণ্ডলীতে আসে না, তারা মণ্ডলীর সদস্য কিন্তু কোনোদিন আসে না। যখন কোনো ছেলে এবং মেয়ের বিয়ে যখন সম্বন্ধ ঠিক হয়ে যায়, আর তখন পাস্টারের কাছে আসবে আর বলে, পাস্টার মশাই আমার মেয়ের একটু বাপ্তিস্মাটা করে দিন, তাছাড়া ওর বিয়ে হচ্ছে না। অনেক সময় বলবে, পাস্টার মশাই আমার ছেলের বাপ্তিস্মাটা দিয়ে দিন, তাছাড়া তার বিয়ে হচ্ছে না।
তাকে অনেক অর্থ দিয়ে আপনারা বাপ্তিস্মা দেন। এটা কোনো অর্থ থাকে না প্রিয় বন্ধুগণ, এটা তার মানে কোনো অর্থ থাকে, কিন্তু বাপ্তিস্মা নেবে কারা? যা বাপ্তিস্মা হলো একটা জীবনের সূত্রপাত, এক প্রতীক, তাই শুধু তাদেরই দেওয়া যেতে পারে যারা বাস্তবিক খ্রিস্টীয় জীবন যাপন করছে। বাপ্তিস্মা কারা নিতে পারে? শুধু তারাই নিতে পারে, তাদেরকে দেওয়া উচিত যারা প্রভু যিশুকে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেছে এবং যারা খ্রিস্টের নতুনতায় চলছে এবং প্রভু যিশুকে ভালোবাসে এবং প্রভু যিশুর জন্য নিজের জীবনকে সমর্পণ করে দিয়েছে, তাদেরকে বাপ্তিস্মা দেওয়া হয়। আর যদি আমরা এখনো বাপ্তিস্মা নিয়ে নিয়েছি কিন্তু তবুও যদি আমার জীবনে কোনো পরিবর্তন নেই, তাহলে বুঝে নিতে হবে আমার বাপ্তিস্মাটা ভুল হয়েছে। বাপ্তিস্মা নেওয়ার পূর্বে নিজেকে যাচাই করুন যে আমি প্রভু যিশুর সন্তান হয়েছি কি না হয়েছি। প্রিয় বন্ধুরা, এই বাপ্তিস্মা সম্বন্ধে ছোট্ট একটা চিন্তাধারা। আরেকটা যে বাপ্তিস্মা নেওয়ার পর আরেকটা যে বড় যেটা কাজ হয় সেটা হচ্ছে স্থানীয় মণ্ডলীতে যুক্ত হয়। এতদিন আমরা মণ্ডলীতে যাব, আপনি মণ্ডলীতে যান, আপনি সমস্ত কিছু জানেন, কিন্তু প্রভুর মেজের অংশই হতে পারেন না। প্রভুর মেজের অংশী কখন হবেন? যখন আপনি বাপ্তিস্মা নেবেন, স্থানীয় মণ্ডলীতে যুক্ত হতে পারবেন। তো এইসব চিন্তাধারাগুলি যেন আমরা মনে রাখি এবং বাপ্তিস্মা বিষয়ে যেন আমরা আরো অধিক রূপে শিখতে পারি। যেহেতু আমার কাছে সময় কম, যদি আপনারা বাপ্তিস্মা সম্বন্ধে আরো অধিক বিষয় ডিটেলস জানতে চান, তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা এটাও জানাবেন যে আপনারা কে কে বাপ্তিস্মা নিয়েছেন আর কারা স্থানীয় মণ্ডলীতে যুক্ত হয়েছে। তো বহু এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ